দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। যাদবপুর কাণ্ডের পর থেকে রাজ্য জুড়ে শিক্ষাঙ্গনগুলিতে অশান্তির ছায়া। এই দিন একই ছবি উঠে এলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। টিএমসিপি ও এসএফআইয়ের সংঘর্ষে জখম দুপক্ষের বেশ কয়েকজন এবং এক সিভিক ভলেন্টিয়ার। এলাকায় উত্তেজনা নামানো হয়েছে বিশাল বাহিনী ও র্যাব। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের কর্মসূচির পর কয়েকজন পড়ুয়া যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছিলেন, তখন সিপিএম ও এসএফআইয়ের পক্ষ থেকে তাদের কটূক্তি করা হয়। প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। আমরা আমাদের দলীয় কর্মসূচি যাদবপুরের বুকে শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণের প্রতিবাদে আমরা কল্যাণী ইউনিভার্সিটির গেটের বাইরে প্রতিবাদ সভা করছিলাম। সেই প্রতিবাদ সভাতে অতর্কিতে আমাদের ওপরে বেশ কিছু তীর্যক মন্তব্য আসে। আমরা তাও কোনো কান না দিয়ে আমরা আমাদের প্রতিবাদ সভার কাজ করছিলাম। পরবর্তীকালে প্রতিবাদ কর্মসূচি শেষ করে আমাদের ইউনিভার্সিটির যারা ভ্যালিড স্টুডেন্ট তারা যখন ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তাদের ওপরে কর্মচারী ফেডারেশন সিপিএমের এবং কিছু এসএফআইয়ের এখানে সিপিএমের প্রার্থীও ছিল 21 সালে সবুজ দাস, মনোজবাবু, তারা আক্রমণ করে আমাদের ছাত্রদের ওপরে। এবং সেই আক্রমণের প্রতিবাদে আমরা আমাদের আত্মরক্ষার উপায়ে আমরা অবলম্বন করেছি এবং আমাদের আত্মরক্ষা আমরা করেছি। আমাদের বেশ কিছু ছেলে ইনজিওর হয়েছে, হসপিটালাইজড হয়েছে। তারা বেশ কিছু আমাদের ছাত্ররা যখন ঢুকছিল, দেখে নেব, ক্লাস করতে দেব না, পরীক্ষায় ফেল করিয়ে দেব, এই টাইপের কটূক্তি। তারপরে কল্যাণীটাকেও আমরা যাদবপুর বানিয়ে ছাড়বো, যেখানে লাল ছাড়া অন্য কিছু থাকবে না, এই টাইপের কটূক্তি বারবার ভেসে এসেছে। মূলত তারা চাইছে পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে। শান্তিকামী রাজ্য পশ্চিমবঙ্গের নরেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ প্রশাসন যেভাবে পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ রেখেছে, তার বিরুদ্ধে এরা চাইছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে। তাই তারা এরকম আচরণ বারবার যাদবপুরের মতো আচরণ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে করবার চেষ্টা করছে। আমরা কাউকে প্রহার করিনি, তবে আত্মরক্ষার অধিকার তো প্রত্যেকের রয়েছে। কেউ যদি আমার ওপরে বা আপনার ওপরে আক্রমণ করেন, আপনি নিশ্চয়ই আত্মরক্ষার স্বার্থে তাকে রুখবেন। অ্যাটলিস্ট সেটা রুখতে গিয়ে কারোর লাগতে পারে, সেটা আমি বলতে পারি। আমরা আমাদের দলীয় কর্মসূচি বজায় রাখবো। কল্যাণী বিশ্ববিদ্যালয়কে যাদবপুর ইউনিভার্সিটি হতে দেব না। পাল্টা এসএফআই ও সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয় তারা যাদবপুরে ছাত্রদের আক্রমণের ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করছিলেন। হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের নামে বহিরাগতরা তাদের উপর আক্রমণ চালায়। এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আক্রান্ত হন বলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে। দেখুন, একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা দুদিকে তাকিয়ে ছাত্রদের রক্তে মাখা। মানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা যদি রক্তের স্বাদ পেয়ে গেছে, তাহলে এখানকার তৃণমূল ছাত্র পরিষদকে রক্তের দাগ নিতে হবে, রক্তের স্বাদ নিতে হবে। আর সেই কারণে ওরা যাদবপুরের ছাত্রকে মারার পরিকল্পনা করে যখন ওরা পারলো না, তখন ওরা গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এই অরাজকতার পরিবেশ, এবং সেই কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে এসএফআইয়ের কমরেডরা চায়ের দোকানে বসেছিল। আর ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীদের প্রায় 50 থেকে 60 জনের হুলিগানস বাহিনী তারা ঢুকলো, এবং ঢুকে কোনো প্রকার কথা না বলে, কোনো আলোচনা না করে, কোনো কথা না শুনে আমাদের কমরেডদের উপর অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল এবং তার সাথে বেদমভাবে প্রহার, কিল, চর, ঘুষি, লাথি, কোনো দিকে মানে এদের মধ্যে ছাত্রসুলভ কোনো প্রকার সৌজন্যতাটুকু নেই, এমনকি এদের মধ্যে মানবিকতা নেই। এবং একটা ছাত্রকে এমনভাবে মেরেছে, একবার মারলে আমরা মেনে নিতাম, 4 বার তাকে সেই ছাত্রটাকে ডিপার্টমেন্টে ঢুকে গেছে, ডিপার্টমেন্টে গিয়ে আক্রমণ, ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে এসে রেজিস্ট্রারের কাছে নিয়ে যাবো তখন আক্রমণ, যখন ছেলেটাকে বাইরে নিয়ে যাব তখন আক্রমণ। এবং এই আক্রমণ ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের কর্মচারী বন্ধুরা, যারা যে সমস্ত কর্মচারীরা এখানে রাজনীতি করেন না, তারাও যখন তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল তখন তাদেরকে মারা হয়। এমনকি আপনাদের সাংবাদিকরাও আজকে এদের হাত থেকে বাদ যায়নি। সাংবাদিক, আমি নিজের চোখে দেখেছি, সাংবাদিক সহ সিভিক পুলিশ, এমনকি যারা এই যে ইনফর্ম নেয় ডিআইবির যে স্টাফ, আমরা দেখেছি যে তাদেরকেও ছাড়ছে না। মানে এই ধরনের অসভ্যতা কেন? আমরা বলছি একটাই কারণ, মানে এরা রক্ত নিয়ে গোটা রাজ্যে হোলি খেলতে চায়, এবং সেই রক্তের কারণে এদের রক্ত চাই। আমাদের একটাই কথা, তোমরা কত রক্ত চাও? আমরা বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ চাই, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক। আমরা গতকালকে বুঝতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের এরা যে যাদবপুরে যে ঘটনা করে তার থেকে এরা ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য এরা হুলিগানস বাহিনীকে জড়ো করছে। আমরা তখন ছাত্রদেরকে বলি যে আমরা এই পরিবেশটাকে আমরা এখানে তৈরি করতে চাই না। এরা বলছে যাদবপুর মুক্ত অঞ্চল, আসলে যাদবপুর মুক্ত অঞ্চল না, এরা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মুক্ত অঞ্চল করতে চাইছে। সেখানে আজকেও আমরা কোনো কর্মসূচি গ্রহণ করিনি এই কারণের জন্য, কারণ আমরা বুঝতে পারছি যে একটা ছাত্রকে এরা যে ধরনের মানসিকতা নিয়ে এরা বিরাজ করে, আমরা যদি কোনো প্রকার কর্মসূচি করতে যাই এরা
অতর্কিত আক্রমণ নামে নিয়ে আসবে, এবং সেই আক্রমণ হচ্ছে এদের কাছে কোনো প্রকার মানবিকতা নেই। সেই কারণের জন্য আমরা কোনো প্রকার কর্মসূচি গ্রহণ করিনি। কিন্তু আমরা দেখলাম যে কর্মসূচি নিরাপত্তা হচ্ছে এদের কাছে নিরাপত্তাটা নিরাপত্তা বজায় রাখাটা এদের কাছে এরা চায় না, এরা চায় অশান্তির পরিবেশ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।